আজকের ভিডিওতে আমরা জানব বিশ্রাম ঘাট সম্পর্কে, মথুরার বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত ঘাট। গাছপালা, লতাপাতা ও ফুলে ঘেরা যমুনা নদীর তীরে বিশ্রাম ঘাট একটি নির্মল স্থান। সারা দেশ থেকে তীর্থযাত্রীরা বিশ্রাম ঘাটে তার পবিত্র জলে স্নান করতে আসে এবং ঐতিহ্যবাহী পরিক্রমা করেন। মথুরায় মোট 25টি ঘাট রয়েছে এবং বিশ্রাম ঘাট তাদের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে মাঠে গরু চড়ানোর সময় বিশ্রাম নিতেন। সেই থেকে এই স্থানটি আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ, যেখানে শ্রীকৃষ্ণ কদম্ব গাছের ডালে বসে বাঁশি বাজাতেন। এই পবিত্র বিশ্রাম ঘাটটি ভক্তদের মধ্যে জনপ্রিয় কারণ শ্রী রাধা এখানে যমুনা নদী থেকে জল সংগ্রহ করতে আসতেন এবং শ্রীকৃষ্ণের সাথে আনন্দময় সময় কাটাতেন। এটি একটি স্নানের ঘাট যেখানে শ্রীকৃষ্ণের ভক্তরা যমুনা নদীতে পবিত্র স্নান করতে আসতেন। বিশ্রাম ঘাট হল মথুরার প্রধান ঘাট এবং অন্যান্য 25টি ঘাটের কেন্দ্রস্থল। ঘাটটি মার্বেল পাথর দিয়ে তৈরি এবং প্রবেশপথে একটি বট খিলান রয়েছে। ঘাটকে ঘিরে রয়েছে বেশ কিছু সুন্দর মন্দির। বিশ্রাম ঘাটটি মার্জিত মন্দির এবং মথুরার কিছু গুরুত্বপূর্ণ মন্দিরের সাথে সারিবদ্ধ, যার মধ্যে রয়েছে যথাক্রমে মুকুট মন্দির, রাধা দামোদর, মুরলী মনোহর, নীলকণ্ঠেশ্বর, যমুনা কৃষ্ণ, লাঙ্গালি হনুমান এবং নরসিংহ মন্দির। সাধারণত পবিত্র জলে ডুব দেওয়ার পরে ভক্তরা মন্দিরগুলির পরিক্রমা শুরু করে এবং একই জায়গায় ফিরে আসে। বিশ্রাম মানে এই বিশ্রাম ঘাটে এর নামকরণ করা হয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে দুষ্ট রাক্ষস রাজা কংসকে হত্যা করার পর বিশ্রাম করেছিলেন। এই কারণেই মথুরার এটি তীর্থযাত্রা বিশ্রাম ঘাট নামে পরিচিত। এই ঘাটের আরও একটি উল্লেখযোগ্য ব্যাপার হল বিশ্রাম ঘাটে যমুনার আরতি। বিশ্রাম ঘাটে সন্ধ্যার আরতি দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা আপনার কখনো মিস করা উচিত নয়। বিশাল প্রার্থনা এবং আরতি সন্ধ্যায় সঞ্চালিত হয়। এটি শুধুমাত্র 5 মিনিটের জন্য স্থায়ী হয়, যা আপনার মন এবং শরীরকে নির্মলতা এবং বিশুদ্ধতায় ভরা একটি ঐশ্বরিক সৌন্দর্য তৈরি করে। সন্ধ্যায় এই দৃশ্যটি দর্শনীয় হয় যখন ভক্তরা পার্শ্ববর্তী যমুনা নদীতে পান পাতায় তেলের প্রদীপ এবং দিয়া ভাসিয়ে দেয়, যা স্বচ্ছ জলের উপর প্রতিফলিত হয়, যা ঝকঝক করে এবং একটি মুগ্ধকর দৃশ্য তৈরি করে। ঘাটটি ভাই ফোঁটা এর সময় ব্যাপক ভিড়ের সাক্ষী হয়, যা জমদ্বিতীয়া নামে পরিচিত, যা দীপাবলির পরে দ্বিতীয় দিনে পড়ে। আপনি বিশ্রাম ঘাটে নদী ও মন্দিরের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে চান তাহলে একটি নৌকায় চড়ে যেতে পারেন। মথুরা শহরের বিশ্রাম ঘাটে নৌকা যাত্রা অন্যতম সেরা জিনিস, কারণ এটি আপনাকে আনন্দ দেয়, যা আপনাকে শহরের নতুন দিকটি আবিষ্কার করতে সহায়তা করে। নৌকায় চড়ার সময় আপনি পবিত্রতম নদী যমুনার নৈসর্গিক দৃশ্যগুলি ক্যাপচার করেন। নৌকায় চড়ার সময় আপনি বিশ্রাম ঘাটের পুরো দৃশ্য দেখতে পাবেন। আপনার কাছে বিশ্রাম ঘাটে বিভিন্ন ধরনের নৌকা বেছে নেওয়ার অনেক বিকল্প পাবেন। সকলেরই আলাদা রেট আছে এবং আপনি নৌকা অপারেটরের সাথে দাম নিয়ে আলোচনা করতে পারেন। আপনি যদি ব্যক্তিগত নৌকা ভাড়া করেন তবে এটি কিছুটা ব্যয়বহুল হতে পারে। মথুরায় নৌকা যাত্রার সর্বোত্তম অভিজ্ঞতার জন্য আপনি সন্ধ্যায় নৌকায় যাত্রা বেছে নিতে পারেন এবং নৌকা থেকেই আরতি দেখতে পারেন এবং সেই আরতির আশ্চর্যজনক ছবি তুলতে পারেন। এবারে বলবো কিভাবে বিশ্রাম ঘাটে পৌঁছাবেন আপনি। বিশ্রাম ঘাট মথুরা জংশন স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। রেল স্টেশন থেকে অটোরিকশা, বাস বা ট্যাক্সি করে সরাসরি বিশ্রাম ঘাটে পৌঁছানো যায়। ঘাটে পৌঁছাতে প্রায় 15 মিনিট সময় লাগে। বিশ্রাম ঘাট মথুরা বাস স্ট্যান্ড থেকে প্রায় 2.8 কিলোমিটার দূরে অবস্থিত। বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা, ট্যাক্সি করে ঘাটে পৌঁছানো যায়। ঘাটে পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় লাগে। অন্যান্য সমস্ত পয়েন্ট থেকে আপনি যে কোনো স্থানীয় পরিবহন নিতে পারেন, যা আপনাকে সরাসরি ঘাটে নামিয়ে দেবে। ব্যক্তিগত ভাড়া করা যানবাহন একটি সুবিধাজনক বিকল্প। শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।